স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, দশম নবম শ্রেণীর যে সাধারণ গণিত, এই গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা অধ্যায়ের যে পৌনঃপুনিক সেকশন আছে, সেখানে অর্থাৎ পৌনঃপুনিক হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত্ত দশমিকে প্রকাশ করার কয়েকটি অঙ্ক আছে। সেখানের যে কাজ আছে সেই কাজের সমাধানটি এখানে তুলে ধরা হলো। এখানে কিন্তু তিনটি দশমিক ভগ্নাংশ রয়েছে, তো আমরা এই তিনটাকে আবৃত্ত করব, সদৃশ আবৃত্ত দশমিকে প্রকাশ করব। তো প্রথমে আমরা দেখব প্রথম সংখ্যাটি কি আছে, 3.467। এখানে কিন্তু আবৃত্ত অঙ্ক জিরোটি, অর্থাৎ পয়েন্টের পরে কিন্তু পৌনঃপুনিক আছে এমন সংখ্যা কিন্তু নেই, অর্থাৎ জিরোটি, এবং অনাবৃত তিনটি, অর্থাৎ পয়েন্টের পরে পৌনঃপুনিক নেই এমন অঙ্ক কিন্তু তিনটি আছে। দ্বিতীয় সংখ্যাটিতেই অনুরূপভাবে আমরা আবৃত পাচ্ছি হচ্ছে তিনটি, অর্থাৎ পৌনঃপুনিক আছে, এবং অনাবৃত দুইটি, অর্থাৎ পৌনঃপুনিক নেই। তৃতীয় সংখ্যাটি অর্থাৎ 7.525 এর উপর পৌনঃপুনিক, 6 এর উপর পৌনঃপুনিক, এটাতে কিন্তু অনাবৃত অংশ যেটা সেটা হচ্ছে 5.2 এবং আবৃত অংশ হচ্ছে 5.6 পৌনঃপুনিক, অর্থাৎ অনাবৃত দুইটি, আবৃত দুইটি। তাহলে এখন নিয়মটা হচ্ছে, এখানে আমরা অনাবৃত যে ডিজিট তার মধ্যে সর্বোচ্চটা মনে রাখতে হবে, সেই সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে। এখানে 3, অর্থাৎ আমাদের যে সদৃশ করার পরে যে ভগ্নাংশগুলো পাবো সেখানে অনাবৃত কিন্তু 3টি থাকবে, আর আবৃত অংশটি এখানে যে 0, 3, 2 আছে, 0 বাদ দিয়ে 3 আর 2 এর লসাগু করতে হবে। তাহলে 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। তাহলে কিন্তু যে আমাদের সদৃশ করার পরে যে ভগ্নাংশগুলো আমরা পাবো সেটাতে কিন্তু সবগুলোতেই আবৃত 6টি ডিজিট থাকবে, অঙ্ক থাকবে, এবং অনাবৃত 3টি থাকবে, অর্থাৎ 3 আর 6 কিন্তু এখানে আমাদের পয়েন্টের পরে 9টা ডিজিট আমাদের কিন্তু নিতে হবে। তো প্রদত্ত যে ভগ্নাংশ এগুলোকে সদৃশ করলে আমরা পাবো। তো আমরা দেখি, এখানে কিন্তু 3টি অনাবৃত এবং 6টি আবৃত্ত হবে। তো আমরা ভগ্নাংশগুলো পরপর লিখে নিই। 3.467 এটা সমান আমরা লিখতে পারি, পয়েন্টের পরে কিন্তু 7 এর পর অনেকগুলো জিরো নেওয়া যায়, পয়েন্টের পরে কিন্তু আমাদের অনেকগুলো ডিজিট লাগবে, অর্থাৎ 3 আর 6 9টি লাগবে। আমরা কিন্তু ওখানে 6টি নিয়েছি, আরও 3টি নিতে হবে। 2.01 পৌনঃপুনিক আছে কিন্তু 2, 4, 3 এর উপরে, তো আমরা 2, 4, 3, 2, 4, 3 বারবার এটা লিখতে পারবো। আমাদের পয়েন্টের পরে কিন্তু 9টি ঘর নেওয়া লাগবে, কারণ সদৃশ করার পর যা আবৃত অনাবৃত মিলে কিন্তু 9টি হবে। তাহলে 7.52656 বারবার আসবে। আমরা দেখতে পাচ্ছি পয়েন্টের পরে কিন্তু আমাদের 6 ঘর নিলে কিন্তু হবে না, আমি ইচ্ছা করে 6 ঘর নিয়েছি। এখন আমরা এই পয়েন্টের পরে আরও 3 ঘর করে বাড়িয়ে নিব, যেহেতু আমাদের অনাবৃত 3টি থাকবে এবং আবৃত 6টি থাকবে, মোট 9টি। তাহলে আমরা কিন্তু এই যে আরও 3টি করে ঘর বাড়িয়ে নিচ্ছি, যে পৌনঃপুনিক যার উপরে আছে সেগুলো বারবার রিপিট হয়ে আসবে। এখানে 5, 6 আর উপর পৌনঃপুনিক ছিল, তাই 5, 6 আবার 5 দিলাম, 9টি হয়ে গেছে, তাই আমাদের 6 নেওয়ার প্রয়োজন হলো না। তো এখন আমরা কিন্তু এই ভগ্নাংশগুলোর পৌনঃপুনিক ব্যবহার করব। এই যে 6টির উপরে পৌনঃপুনিক দিয়ে দিলাম, অর্থাৎ ফার্স্টেরটা এবং লাস্টেরটার উপর দিলেই কিন্তু মিডিলের সবগুলোর উপরে হয়ে যায় পৌনঃপুনিক। অনুরূপভাবে নিচেরটাও 5 এর উপর এবং 6 এর উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম। তাহলে এই অংশটা কিন্তু আমাদের আবৃত্ত, আর এই অংশটা কিন্তু অনাবৃত্ত। তাহলে এভাবে আমরা খুব সহজেই কিন্তু একটি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। ধন্যবাদ সবাই।